হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদার এবং সাইক্লোনের লেটেস্ট নিউজ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। কোনো রকম স্কিপ করবেন না বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করছি। যদি আপনাদের এটা ইনফরমেশনটা যদি আপনারা এরকমভাবে পেতে চান, অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন ফ্রেন্ডস, গত অনেক বেশ 4-5 ঘন্টা ধরেই কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে মেঘ তৈরি হওয়ার অবস্থায় ছিল, আর প্রায় 11টা থেকে 12টা নাগাদ কিন্তু সেই মেঘটা অনেকটা ছড়িয়ে পড়েছিল, যার প্রভাবে কিন্তু বর্তমানে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি এবং হাওড়ার বেশ কিছু অংশে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরেরও বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ হয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল, কলাপাড়ার মতো কিছু জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এবারে চলুন আমি চলে আসি আর বৃষ্টি হওয়ার কতটা কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তের এই আপডেটের পরে আপনারা দেখতে পাচ্ছেন 19 মিলিমিটারের বৃষ্টিপাত এই মুহূর্তে সতর্কতা বিভিন্ন জায়গাতে দিচ্ছে। তো এরপরে আগামীকাল সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না, তবে দুপুর বিকেল নাগাদ কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি এবং বাংলাদেশের কিন্তু খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, লোহাগড়াতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনও রয়েছে। আর 22 তারিখ কিন্তু উত্তরবঙ্গ তার সংলগ্ন অঞ্চলেতে কিন্তু বেশ বজ্রবিদ্যুৎ সহ ভালো রকমের কালবৈশাখী হতে পারে। 22 তারিখ মধ্যরাত্রে শিলাবৃষ্টিও কিন্তু হওয়ার কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত এলাকাতে কিন্তু ঘূর্ণিঝড় আসার আগমনের কিন্তু আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি চলে আসছি আসল ঘূর্ণিঝড়ের খবরে। যেমনটা আমি গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু ভুবনেশ্বর, পুরী সংলগ্ন অঞ্চলেতে দেখাচ্ছিল গতদিন, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই আপডেটটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এবং সেই আপডেটটা চেঞ্জ হয়ে যেমনটা দেখাচ্ছিল যে বঙ্গোপসাগরের যে মাঝখান থেকে একটা যদি আমরা লাইন ধরি, সেই লাইনের বাঁ সাইড দিয়ে ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে ভুবনেশ্বরের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল, কিন্তু এখন সেই লাইনের ডান সাইড দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার প্রায় একদম সীমান্ত প্রদেশের কাছে কিন্তু আপনি বলতে পারেন আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে। আমি এই মুহূর্তে যদি খবরেতে চলে আসি, তো আপনি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপর এই মুহূর্তে বিশেষ রকমের কোনো উচ্চচাপ বা নিম্নচাপ কিছুই অবস্থান করছে না। শ্রীলঙ্কার দক্ষিণ দিক দিয়ে একটা প্রবল কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগরেতে প্রবেশ করছে। আর 21 থেকে 22 তারিখ নাগাদ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা একটা হালকা সার্কুলেশন ক্রিয়েট করতে পারে, যে সার্কুলেশনটার প্রভাবে কিন্তু 23 তারিখ এবং 22 তারিখ সংলগ্ন মধ্যরাত্রে সেটা কিন্তু একটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপেতে রূপান্তরিত হতে পারে 23 তারিখ একদম রাত 1টা-1:30টার দিকে। আর 23 তারিখ সকাল 7টা-8টার মধ্যে কিন্তু এটা আরও বেশ কিছুটা শক্তি সঞ্চয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে। 24 তারিখ মেনলি কিন্তু এই নিম্নচাপটা গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক স্টর্মেতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টা শক্তি সঞ্চয় করার সম্ভাবনা কম দেখাচ্ছে, কিন্তু এই শক্তিটা কিন্তু পরে আরও বাড়তে পারে। 24 তারিখ এটি প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হতে পারে। উত্তর দিকেতে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিমে রয়েছে ওড়িশা। তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমার 3টি উপকূল সহ ওড়িশা উপকূলে এর প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ানমার উপকূলেতে হালকা ঝোড়ো হাওয়া সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর জলোচ্ছ্বাসও কিন্তু প্রবল হতে পারে। মেনলি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলেতে কিন্তু এর সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমি উইন্ড কাস্টিং মোডেতেই যদি ক্রমশ এগোতে থাকি, তো 25 তারিখ শনিবার দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় যে রিমলটা আছে, যে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাবনাটা দেখাচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু কলাপাড়া, লালমোহন এবং চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলেতে কিন্তু ঝোড়ো হাওয়া দিতে পারে, এবং সমগ্র পশ্চিমবঙ্গ, ওড়িশাতে কিন্তু এর প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে 25 তারিখ যেমনটা দেখা যাচ্ছে রাতের দিকে কিন্তু এটা অনেকটা এগিয়ে আসতে পারে। আর 25 তারিখ এবং 26 তারিখের যে মাঝরাতটা রয়েছে, সেই মাঝরাতে 2টো থেকে 2:30 নাগাদ কিন্তু এর ল্যান্ডফল হতে পারে। দেখুন বন্ধুরা, রিমল নামটা কিন্তু ওমান দিয়েছে, যেটা আপনাদেরকে বলা হয়নি, এবং এই রিমল শব্দের অর্থ হচ্ছে বালি। তো সেই অনুযায়ী কিন্তু এই ঘূর্ণিঝড়টি যেমনটা আমরা আপডেট পাচ্ছি, এটি কিন্তু ল্যান্ডফল যে করতে পারে তার চোখটা যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা কিন্তু গঙ্গাসাগর থেকে জলেশ্বর, বালাসোরের মধ্যে কিন্তু এই অংশটি থাকতে পারে। এর প্রভাবে কলকাতাতেও সংলগ্ন উপকূলেতে কিন্তু 60 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। সমগ্র উত্তরবঙ্গেতেও কিন্তু 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বিভিন্ন টাইমে হতে পারে। বিহারের পূর্বাংশেও কিন্তু এর প্রভাবে ভালো মতো ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা। ধানবাদ, রাজশাহী সব জায়গাতেই কিন্তু ঝোড়ো হাওয়ার একটা বেশ অনেকটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমি একবার শুধু বৃষ্টির খবরেতে চলে আসছি।
বৃষ্টির খবরেতে যদি চলে আসি, সেই সময় কিন্তু 24 তারিখ থেকে এর প্রভাবে কিন্তু বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিটা আরম্ভ হতে পারে এবং মেনলি কিন্তু মায়ানমারের উপকূলেতে 24 তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। 25 তারিখ এবং 26 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশাতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ওড়িশাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। যেহেতু ঘূর্ণিঝড়ের মেঘের একটি সাইডেতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সেই অংশটা কিন্তু ওড়িশার ওপরে অবস্থান করার সম্ভাবনা দেখাচ্ছে। তবে পশ্চিমবঙ্গেতেও কম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না। প্রায় 15 থেকে 20 মিলিমিটার পার আওয়ার হিসেবে কিন্তু সারা দিন রাত ধরে কিন্তু বৃষ্টি হয়ে যেতে পারে। তো এই ঘূর্ণিঝড়টির প্রভাবে কিন্তু 27 থেকে 28 তারিখ অবধি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, বিশেষত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেতে কিন্তু 28 তারিখেতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং 29 তারিখ নাগাদ কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আবার পশ্চিমবঙ্গের দিকে রিটার্ন আসতে পারে। সেই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ অতটা না থাকলেও এরভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সেই সময় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তের কিন্তু ECMWF মোডের লেটেস্ট আপডেট এটাই। তো আজকের জন্য এটুকুই। এরকমই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।